এই মামা, আমি তো একটা প্ল্যান পাইছি রে। কি প্ল্যান? এই যে ইট আছে না, হ্যাঁ, ইট দিয়ে তো একটা ব্যবসা করা যায়। কি ব্যবসা করবে? কি ব্যবসা বলতে, ধর এই একটা ইট, হ্যাঁ, ইটের দাম কয় টাকা হবে? 10 টাকা। 10 টাকা দাম হবে। হ্যাঁ, এই ইট করার, ইট বানানোর জন্য কি কি লাগে? কি লাগে? মাটি লাগে। মাটি। হ্যাঁ, হ্যাঁ, তার মধ্যে একটু ওই যে পানি টানি মিক্স করতে হয়, পানি দিতে হয়, আর দিয়ে একটা কাঠ লাগে, কাঠ দিয়ে ফ্রেম বানাইতে হয়। তা মাটি তো আছে আমাদের ওখানে জমিতে, আছে না? আছে, মাটি তো আছে। মাটি আছে, মাটি সব জায়গায় আছে। মাটি সব জায়গায় আছে। হ্যাঁ, আর নদীর এই পুকুর আছে, এখানে পুকুর আছে। পুকুর থেকে আমরা পানি নিয়ে আসবো। পানি? হ্যাঁ, পানি দিয়ে মিক্স করবো, হ্যাঁ, করলাম, মাটি গোলাবো আর কি। গোলালাম, গোলানোর পরে ফ্রেম বানাবো। কাঠ তো আছে, জমিতে কাঠ আছে না আমাদের? ছাদের উপরে কাঠ ছাদের উপরেও কাঠ আছে, জমিতেও কাঠ আছে। আছে। তা কাঠ নিয়ে আমরা ফ্রেম বানাইলাম, বানায় ওই যে পানি দিয়া মাটি মিক্স করলাম, করে ফ্রেমে ঢালবো, ঢালিয়া উপর করে দিলে ইট হয়ে গেল। হ্যাঁ, তুই একটা হিসাব দেখ, আমি করি। আমরা যদি দিনে তুই আর আমি মিলিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইট বানাই, ইট বানাই, দিনে তো 1000 ইট বানাইতে পারবো। দুইজনে যদি খাটি 500 করে 1000 ইট বানাইতে পারবো। হ্যাঁ, 1000 গুণন 10 কত? 10,000। 10,000 টাকা। একদিনে 10,000 টাকা। যদি এক মাসে হিসাব করি, গুণন 30 দিন যদি আমরা ইট বানাই, কত? 3 লাখ। 3 লাখ টাকা এক মাসে। হ্যাঁ, আর এক বছরে যদি আমরা হিসাব করি, গুণন 12, 36 লাখ টাকা এক বছরে। चल मामा ईद बनाए इसके देंगे। आज के लिए फ़िलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है।